দল নিষিদ্ধ করে কোনো সমাধান হবে না। আপনি ফেয়ার ইলেকশন করে দলকে উইড আউট হইতে যান। মুসলিম লীগ আলীকে ভোটের মাধ্যমে মূলই করে দেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে মুসলিম লীগ হয়ে যাক। আপনি ভোটে আসতে দেবেন না, জোর করে তাকে বাদ দেবেন, তারপরে বললেন ইনক্লুসিভ ইলেকশন। তো এই ইনক্লুসিভ বানান কেমনে হয়? এটা তো এক্সক্লুসিভ হয়ে যেতেছে। এই নির্বাচনে আওয়ামী লীগকে আনা দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে? আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে? আমি তখন একটা টেলিভিশনে লাইভ টক শোতে বললাম, এখন জামাত নিষিদ্ধ কেন করা হচ্ছে, ওয়াই? তখন অনেকে আমাকে বললো যে সারা জীবন তুমি মুক্তিযুদ্ধের বিরোধী হিসাবে জামাতের সমালোচনা করলা, আমরা তো দল হিসাবে তাকে নিষিদ্ধ কেন করতেছে এখন? ইনু মিনু কাদের কথায় যদি করে তাহলে তো সেটা সিজন্ড পলিটিশিয়ানের কাজ হলো না, তাহলে সেটা ঠিক হয় নাই। তদ্রূপ আমি এখানে প্রথম প্রফেসর ইউনূস কি বলছিলেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমাদের কাজ না, এটা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হবে, এরকমই তো কথা ছিল। তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, কিন্তু যেই ছেলেপেলেরা যমুনার সামনে গিয়ে একটা ভেস্কি দিল, ভেস্কি দেওয়ার পরে বলল যে কায়দা করে বলল দল নিষিদ্ধ করি নাই, কার্যক্রম নিষিদ্ধ করলাম। জি, তখন তো এইভাবে শুরু হইল। তো ইউনূস সাহেবের পুরো সরকারটাই তো চলল তিনি আকবরের বৈরমখা হিসেবে কাজ করেছেন। নূতন যারা আসছে তাদেরকে লালন পালন করলেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙল। ও ভাঙ্গার সময় কথা নাই, ভাঙ্গার পরে যাই একটু সামান্য বিবৃতি দিল। এই অবস্থার মধ্যে দেখা যায় এখন ওই মব হচ্ছে না কেন? তাহলে তার ব্যাকিংয়ে এগুলো হয়েছে সবসময়। দল নিষিদ্ধ করে কোনো সমাধান হবে না। আপনি ফেয়ার ইলেকশন করে দলকে উইড আউট হইতে যান। মুসলিম লীগ আলীকে ভোটের মাধ্যমে মূলই করে দেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে মুসলিম লীগ হয়ে যাক। আপনি ভোটে আসতে দেবেন না, জোর করে তাকে বাদ দেবেন, তারপরে বললেন ইনক্লুসিভ ইলেকশন। তো এই ইনক্লুসিভ বানান কেমনে হয়? এটা তো এক্সক্লুসিভ হয়ে যেতেছে, এটা তো এক সাইড বাদ দিতেছেন আপনি। তো এইটা এই নির্বাচনে আওয়ামী লীগকে আনা দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। আপনি এই নির্বাচনে আনলে বরং অন্তর্বর্তী সরকারের জন্য ক্রেডিবিলিটি ভালো হইতো, অন্যদের জন্য হতো যারা তারা ভোট কম দিত। আওয়ামী লীগের যে ভোট আছে 34%, 35%, সেখানে যদি অনেক ভোট কম পেত তাহলে আওয়ামী লীগের একটা শিক্ষা হতো। ভোট আপনি ফেয়ার দিবেন, ইলেকশন ইনক্লুসিভ বলবেন, হ্যাঁ, এইগুলা বলে কাজের বেলায় বলবেন যে তুমি বাদ। তো একটা বড় শক্তিকে যে বাদ দিলে কারা ইলেকশন করলো? বিএনপি, বাজাদ আর কে? বাজাই। বাজাদকে বাজাদ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাজাদ আর বাজাইকে বাংলাদেশ জামাত ইসলাম। আচ্ছা, সরি। তো বাজাই এরা কারা? এরা তো এক দল, আগের সরকারের লোক, সবসময় ছিল না। এক ফোঁটা রহমতের জন্য বাজাদের পিছনে ঘুরছে না, তাদের মন্ত্রী হয়েছে না। ওই সময় আমি সরকারে ছিলাম, তো চাকরি করেছি। তো এখন ওরা আবার এ টিম বি টিম, এরা যখন আমরা আর মামারা হয়েছে, আবার জাতীয় পার্টিকে নিয়ে করেছে। ঠিক এবারের ভোটটা তো তাই হয়ে গেছে। তার মধ্যে আবার একটা মজা ঘটল, যারা কিছু ক্রেডিবিলিটি নিয়ে দাঁড়াতে পারত, জানাফা জাতীয় নাগরিক পার্টি, যেটা আপনাদের এনসিপি, ওরা যে জামাতের পকেটে ঢুকে গেল, ঢুকে লাভবানকে কাকে করলো? জামাতকে করলো। বড় বট গাছের তলায় শেখ মুজিব যখন বঙ্গবন্ধু হিসাবে, জাতির পিতা হিসাবে একক নেতৃত্বে ছিলেন, তখন 3 মুজিবের একটা আঁতাত হয়েছিল। মুজিব 3 ময়ের আঁতাত, মুজিব, মুজাফফর, মনি সিং। মনে আছে তো? এগুলা প্রচুর লেখাপড়া না করলে মনে থাকবে না। মুজিব, মুজাফফর, মনি সিং, 3 ময়ের একটা আঁতাত হয়েছিল। তো তখন আমি একটা আর্টিকেল লিখছিলাম যে 3 ময়ের যে আঁতাত, এর মধ্যে একটা মতো বট গাছ, আর 2টা তো শিশন্দি ছাগলের 3 নম্বর বাচ্চাও না। তো এই জাতীয় আঁতাতে কাজ হয় না। এখন এইবার যে ভোটে জামাত এত সিট কি পেত? আপনি টোটাল যদি হিসাব করেন, বিশ্লেষণ করেন, জানাফার যে কয়টা ভোট আছে, এনসিপির যে পার্সেন্টেজ, মার্জিন, যেই মার্জিনে জামাত জিতেছে, সেখানে এদের ভোটগুলা বাদ দিলে দেখা যায় জামাত অনেক সিটে হারে। তাহলে লাভবান হইল জামাত। মাঝখান্দি বি টিম হয়ে গেল জানাফা। এরা একেবারে ভোট যদি সিট যদি 2টা নাও পেত, শক্ত হয়ে থাকতো, তাহলে এদের ভবিষ্যৎ ছিল।